সময় ব্যস্ততা সংসার সামলিয়ে আসলে নিজেদের অনেক সুন্দর মুহূর্ত অনেক সময় কাটানো যায় না। এমনকি অনেক ইচ্ছা থাকলেও নিজেদের ওই শখগুলা পূরণও করা যায় না। যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে এখন মূলত সকাল 9:30টায় আমরা মূলত লক্ষ্মীপুর থেকে ফেনীর উদ্দেশ্যের দিকে রওনা দিতেছি আরকি। যাই হোক, আমি প্রথম দিক থেকে আসলে ভিডিও করি নাই। তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত আর বৃষ্টি প্রচুর ছিল। এই যে এখন মূলত আমরা এই যে চৌমনি হয়ে যাইতেছি আরকি ওই দিক দিয়ে। বৃষ্টি আসলে প্রতিনিয়ত একদিন পর পরে এভাবে হইতেছে। আসলে লক্ষ্মীপুর থেকে আপনারা অনেকেই জানেন, লক্ষ্মীপুর, ফেনী, ছাগলনাইয়া বা এই অঞ্চলগুলোতে প্রচুর বন্যা হয়েছে আরকি। আমরা মূলত আজকে যাইতেছি হচ্ছে ফেনী, ছাগলনাইয়া। ওইখানে আমার নতুন অতিথি দেখতে যাচ্ছি আরকি। আসলে বন্যা এমনকি সংসার ব্যস্ততা এগুলা কাটিয়ে আসলে যারও তো সময় প্রয়োজন নাকি? এটা যে আপুরা এগুলার মধ্যে দিয়ে যাইতেছেন আসলে ওনারাই জানেন। তারপরেও যেতে তো হবে। ব্যস্ততার মাঝেও একটা দিন হলেও তো সময় বের করতে হবে আরকি। যে দেখেন এখনও অনেকগুলো দোকান খোলা নাই। সকাল এখন এই যে 9:30 এমনও। আর বৃষ্টি তো এই কারণে। ভিডিওতে আসলে অন্ধকার দেখা যাইতেছে কিনা আমি জানি না, কিন্তু অন্ধকার হয়ে আছে এটা আরকি। কথা বলতে বলতে আসলে আমরা প্রায় ফেনীর কাছাকাছি চলে আসতেছি আরকি। এই যে আপনারা দেখতে পারবেন এইদিকে এখনও পানি আছে আরকি রোডের পাশে। এখনও অনেকের বাড়িঘরও ডুবা আছে সে আরকি। আসলে মেয়েরা বিয়ের আগের জীবন থাকে একরকম, বিয়ের পরে আরেক রকম। দেখা গেছে বিয়ের আগে নিজের স্বাধীন মোতাবেক কিছুটা হলেও পরিবারের উপর নির্ভরশীল থাকতে হয়, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়ি সব কিছুই মেনটেন, স্বামী, সন্তান, তারপরে কোথাও বেড়ানো যায় আর কি। এই হলো মেয়েদের জীবন। কি করার, বাস্তবতা তো মেনে নিতেই হবে। আমার ভাই আসলে ফেনী ছাগলনাইয়া যে এলাকা, ওই এলাকা মূলত জব করে, ও ডিফেন্সে আছে। উনি আমার বড়। তো ওনার আসলে যে বন্যার 7-8 দিন আগে ওনার ছেলে বাবু হয়েছে। আসলে আমরা মূলত বন্যার কারণে যেতে পারি নাই। সেদিকেও ছাগলনাইয়াও বন্যা, ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম ওইদিকেও বন্যা, লক্ষ্মীপুরও বন্যা। দুইটা জায়গায় তো একটার পর একটা হইতেছে এই আর কি। যে দেখেন আসলে রাস্তার পাশে ময়লা গুলো এভাবে দুর্গন্ধ আসতেছে এই সময়, কারণ বৃষ্টিতে আরও পৌঁছে গেলে এগুলো থেকে আসলে প্রচুর দুর্গন্ধ। এখন মূলত এই স্টেট লাইনে এই গাড়িগুলো মূলত মেইন রোডে আসা যাওয়া করতে পারে না, ওইখান দিয়ে নাকি রাস্তা ভেঙে গেছে বা বন্যার পানিতে রাস্তার কাজ চলতেছে। এই জন্য যে ভিতরে যেতে হচ্ছে আর কি, চন্দ্রগঞ্জ এলাকায় আর কি। যে দেখেন রোড এখনো ভিজা, বৃষ্টি এখনো হালকা পড়তেছে। এই যে অনেক দিকে এখনো পানি ভরপুর এই আর কি। ওই যে দেখতে পাইতেছেন কিনা যে এদিকে এখনো পানি ভরা। আসলে একটা আশ্চর্যর বিষয় হচ্ছে কি, আপনাদের সাথে শেয়ার করব ওটা। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কি। এই যে ফেনী থেকে আমরা মূলত যখন ফেনী থেকে ছাগলনাইয়ার উদ্দেশ্যে দিকে যাইতেছি আর কি, ওই সময় যে ড্রাইভাররা বলতেছে যে এদিকে দেখেন এই পর্যন্ত পানি উঠছে, মানে অনেক জায়গাতে 2 তলা পর্যন্ত ডুবে গেছে, এদিকে আসা যায় না। আসলে ওই সময় আমরা সবাই আমার ভাইদেরকে নিয়ে অনেক টেনশনে ছিলাম, কারণ কোনো যোগাযোগ নাই প্রায় 1 সপ্তাহ যাবতে। কারেন্ট ছিল না, বন্যা সব মিলে, যেহেতু আমাদের লক্ষ্মীপুরে বন্যা হয়েছে কিন্তু আমাদের আসলে বাড়িতে পানি উঠে নাই, যার কারণে আলহামদুলিল্লাহ আমরা ভালো ছিলাম। কিন্তু আমরা আসলে ওনাদেরকে নিয়ে টেনশনে ছিল সবাই, এমনিতে এক পর্যায়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে। ছোট একটা বাচ্চা
আসলে অল্প কয়দিনের, ওকে নিয়ে কি করবে? এত ওরা মূলত ২ তলায় থাকতো, ওদের বাসাটা ৩ তলা। পরবর্তীতে শুনলাম আর কি আসলে ওরা ওই সময় ওরা জানতে না যে ফেনীতে বন্যা বা অনেক এলাকা ডুবে গেছে। কারণ যোগাযোগ ছিল না, কারেন্ট ছিল না। যখন কারেন্ট আসছে তখন নাকি ওরা শুনছে। ওদের মূলত ছাগলনাইয়া বাজারের পাশে, ছাগলনাইয়া থেকে ৮ কিলো হবে আমার ভাইয়ের বাসা। ওই ছাগলনাইয়া বাজার থেকে অল্প একটু জায়গা মনে হয় ১ কিলোমিটার হবে, ওইদিকে পানি উঠে নাই। আমরা তো সবাই টেনশন হয়েছে ছাগলনাইয়া বাজার পর্যন্ত ওইদিকে পানি প্রচুর দেখতেছি, কিন্তু ছাগলনাইয়া বাজার থেকে ওইদিকে নাকি একটু পরিমাণও পানি ওঠে নাই। বৃষ্টি হলেও নাকি পানি জমে না। এটা মূলত আল্লাহর রহমত। কেননা ওই পরশুরাম, ফুলগাছি বা তাদের আশপাশ এলাকা নাকি অনেকটা ডুবে গেছে, কিন্তু ওই জায়গাগুলোতে আসলে পানি ওঠে নাই। এটা আসলে সব কিছু আল্লাহর ফয়সালা। তারপর থেকে আমরা এখন আসলে গিয়ে শুনলাম আর কি। আর হ্যাঁ আমার ভাইয়ারাও বলছিল আর কি ওদিকে পানি উঠে নাই, আমরা যাতে টেনশন না করি। পরবর্তীতে যখন কারেন্ট আসছে তখন ফোন দিয়ে জানানো হয়েছে আর কি। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমরা বাসায় চলে আসলাম। আমার ভাই মূলত এখানে পুলিশ সুপারের অফিসে চাকরি করে, উনি মূলত পুলিশ। এই যে আসার পরে নাস্তা দিতেছে আমার ভাবি, আমার বাবা সহ আসছে আর কি। যাই হোক, আমি একটু আপনাদেরকে ঘুরে দেখলাম। এই যে এই পাশে ওইটা নাকি নিচু, কিন্তু তারপরেও এখানে নাকি পানি ওঠে নাই। এরপরে এই যে ভাবি দুপুরে টেবিলে খাবার দিছে। আজকে দুপুরে মূলত গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, ডাল, ওই যে করলা ভাজি করছে চিংড়ি দিয়ে, ডিম, পর বেগুনের ভর্তা, এই আর কি। ভাবি আসলে আরও অনেক কিছু রান্না করতে চাচ্ছিল, আমরা দিই নাই। এগুলো আসলে অনেক হয়েছে। এই যে বিকালবেলা আমি একটু মূলত ছাদে আসলাম। আমি আসলে ছাগলনাইয়াতে প্রথম, আর কোনো দিন আসি নাই। দেখলাম আর কি আসলে বাইরে এদিকে শুনছিলাম মোবাইলে পানি উঠছে, এখন আসলে আমি দেখতেছি এদিকে পুরাই শুকনো। যাই হোক, ওদের ছাদের পাশে এই যে একটা কদম গাছ আছে, কদম ফুল। এখানে মূলত আমার ভাইয়া বলতেছে অনেকগুলা কাঠবিড়ালি আছে। ওদের বাসার সামনে দিয়ে একটা আম গাছ আছে, ওইখানে নাকি কাঠবিড়ালিগুলো বসে থাকে সারাক্ষণ। যাই হোক, যে ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা মূলত 5 তলা। আমার ভাইয়া চাকরি করে ওইটাতে, ওই বিল্ডিংয়ে আছে। ওর বাসার বিল্ডিং আসলে পাশাপাশি, 2-3 মিনিট হাঁটে গেলে আর কি। এই হলো আর কি। কদম ফুল একটা আসলে আমি নিতে চাইছিলাম, পারতেছিলাম না, কারণ একটু পরে। এই যে দেখেন, এই এলাকাগুলো আসলে শুকনো, এগুলো কিন্তু নিচু, ওই যে থেকে নিচু। কিন্তু এই যে এখন মূলত হালকা বৃষ্টি হয়েছে, এখন মানুষ ওই যে ধানের যে জ্বালাগুলো বলে, আমরা জ্বালা বলি, আপনারা কে কী নামে জানেন আসলে জানি না, এই জ্বালাগুলো আসলে রুখতেছে। ওই যে দেখেন সবুজ চারিদিকে। যাই হোক, এটা হলো পরের দিন সকালে। ভাবি মূলত নুডলস পাকাইতেছে। আসলে ওনার হাতের খাবার মজাই হয়, খারাপ না, ভালোই পারে নতুন হিসাবে। আসলে আমার ভাইয়ের ছেলেটা ছোট, তো এই কারণে আমি ভিডিওতে ওকে রাখলাম না। ছোট বাচ্চা, এখন আর একটু বড় হোক, তো ইনশাল্লাহ কোনো এক সময় দেখতে পারবেন আর কি। আমি এখানে ভাবির একটু হেল্প করতেছিলাম আর কি, একটু এ নিয়ে ব্যাপার আর কি। এই যে জিনিসগুলো লাগে, ভাবি মূলত নুডলসে এখানে চিংড়ি মাছ ডিম দিয়ে করবে। আর যে কালকের কিছু পরিমাণ সামান্য মাংস ছিল, ওইগুলো দিয়ে দিবে। যাই হোক, উনি মূলত মশলাটা একটু কষিয়ে নিতেছে, তারপর এই যে নুডলস দিতেছে। ওনার হাতের এই নুডলসটা আসলে অনেক মজা হয়েছে। যাই হোক, এখন আপনি বলবেন যে সব কিছুই মজা না, আসলে মজা হয়েছে নুডলসটা বলতে গেলে আর কি। এই যে উনি মাংসের ঝোল, মাংস জোড়া মাংস কিছু দিছিল এখানে আর কি। এই যে আরেক চুলাতে এই পাশে চা হইতেছে আর কি।
আমরা মূলত এখন সকালে নাস্তা খেয়ে নিব আর কি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সকালের নাস্তাটা এই যে করে নিব আর কি। বাচ্চাগুলো দিব। বাচ্চারা মূলত বেশিরভাগ বাচ্চারাই নুডলসটা পছন্দ করে, আমার বাচ্চারাও সস দিয়ে দিয়ে। যাই হোক, এই যে আমি টেবিলে আমার বাচ্চাদেরকে নুডলস দিতেছি আর কি, সবাই নিতেছি। আর এখানে ভাবি যে রাতের বেলা দুধ সিদ্ধ রান্না করছে নারকেল দিয়ে, এটা অনেক মজা হয়েছে। লাস্ট এই যে আমার বাচ্চা দিতেছে, ওর আবার সস খুব পছন্দ, ও খালি খালি অনেকগুলা সস খেয়ে ফেলে আর কি ফ্রিজে থাকলে। এরপর এক কাপ চা না হলে তো সকালটা জমে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।